বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ত্যাগের চেতনায় আসুন দেশ মানুষের কল্যাণে কাজ করি। এরপর জানিয়ে দেব মানুষের আনন্দ কেড়ে নিয়েছে এই লুটেরা সরকার, বলেছেন রিজভী। এদিকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ বিজিবি মহাপরিচালকের। আরও জানিয়ে দেব অবশেষে বদলি হলেন সেই সিইও। সর্বশেষ জানিয়ে দেব ডরিনকে সান্ত্বনা দেওয়া আওয়ামী লীগ 2 নেতা জড়িত থাকার অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ত্যাগের চেতনায় আসুন দেশ মানুষের কল্যাণে কাজ করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। ঈদুল আজহা প্রাক্কালে রোববার তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানাতে একটি ভিডিও বার্তায় এ আহ্বান জানান। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আসুন ঈদুল আজহার শিক্ষা গ্রহণ করে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা সকলে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরাপদ থাকুক। ঈদ মোবারক। মানুষের আনন্দ কেড়ে নিয়েছে এই লুটেরা সরকার, বলেছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আনন্দঘন ঈদে মানুষের মনে সুখ নেই, আনন্দ নেই। মানুষের আনন্দ কেড়ে নিয়েছে এই লুটেরা সরকার। মানুষের ঘরে খাবার নেই। উচ্চ মধ্যবিত্ত ও মধ্যবিত্তরাও এখন অর্থনৈতিকভাবে কোণঠাসা। তারাও কোরবানি করার সামর্থ্য হারিয়ে ফেলেছে। কোরবানির পশুর হাটে ক্রেতা কম। যারা আছেন বেশিরভাগ সরকারি দলের লুটেরা, অবৈধ অর্থের মালিকরা। আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রেই চরম অরাজক পরিস্থিতি বিরাজ করছে। শেয়ার বাজার থেকে আরম্ভ করে পাড়া মহল্লার কাঁচা বাজার পর্যন্ত প্রতিটি সেক্টরেই সিন্ডিকেটের দৌরাত্মে অসহায় সাধারণ জনগণ। লাগামহীন নিত্যপণ্যের বাজারে গরুর গোস্তের কেজি 800 টাকা। ঈদে খাবার প্রস্তুতে ব্যবহারকৃত মশলা যেমন এলাচের কেজি 4000 টাকা, লবঙ্গের কেজি প্রায় 2000 টাকা, দারচিনির কেজি প্রায় 600 টাকা, তেজপাতার কেজি 300 টাকা। জনগণ যেন এক খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির আগ্নেয়গিরির ওপর বসে আছে। শসার কেজি 120 টাকা, কাঁচামরিচ 260 টাকা, করল্লা কেজি প্রতি 70 টাকা। অর্থাৎ শুধু মাছ গোস্তেই নয়, শাকসবজিতেও 1000 ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। দেশের সবকটি ব্যাংক এখন প্রায় দেউলিয়া। শুধু ডলার সংকটই নয়, ব্যাংকগুলোতে নগদ টাকার সংকট তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। এমনকি ঈদের সময়ও ব্যাংকে গিয়ে গ্রাহকরা চাহিদামতো নগদ 5000 টাকাও তুলতে পারেন না। ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না। উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীরা বিদেশে যেতে পারছেন না। তিনি বলেন, ব্যাংকগুলোকে অনিরাপদ করে তোলা হয়েছে। ব্যাংকের লকার থেকে গায়েব করে দেওয়া হচ্ছে গ্রাহকের শত শত ভরি স্বর্ণ। এমনকি গ্রাহকের জন্য বাংলাদেশ ব্যাংকের ভল্ট এখন নিরাপদ নয়। রফতানি বাণিজ্যের চরম হতাশা। বিভিন্ন দেশের সাথে বাণিজ্য বৈষম্য বেড়েই চলেছে। বর্তমানে দেশ সম্পূর্ণ আমদানি নির্ভর। দেশে বিদেশি ঋণের ভারে জর্জরিত। এই হলো দেশের আর্থিক পরিস্থিতি। স্বাধীন, সাফল্য, সমৃদ্ধ আর গণতন্ত্রের মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৪-এর দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে বিদেশে চাল, চিনি রফতানি শুরু করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় বাংলাদেশ এশিয়ার ইমেজিং টাইগারে পরিণত হয়েছিল। শেখ হাসিনা আর তার মাফিয়া চক্রের দুর্নীতি, লুটপাটের কারণে সেই বাংলাদেশ বর্তমানে আবার তীব্র অর্থনৈতিক সংকটে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ বিজিবি মহাপরিদর্শকের। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে সেন্ট মার্টিন দ্বীপসহ দেশের দক্ষিণ পূর্ব সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের
মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় মিয়ানমার সীমান্তে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যদের তৎপর থাকার নির্দেশ দেন তিনি। রোববার সকালে বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সাম্প্রতিককালে মিয়ানমারের আরাকান রাজ্যের সীমান্তবর্তী মংডু অঞ্চলে মিয়ানমার সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ লক্ষ্য করা গেছে। মিয়ানমারের মংডু সীমান্তের বিপরীতে বাংলাদেশের টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপ সীমান্তে অবস্থিত হওয়ায় উদ্ভূত সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিজিপি মহাপরিচালক টেকনাফ ব্যাটালিয়নের অধীন সেন্ট মার্টিন দ্বীপ বিওপি পরিদর্শন, বিওপির প্রতিরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ এবং সেন্ট মার্টিন দ্বীপে নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। অবশেষে বদলি হলেন সেই সিইও। সাংবাদিক নিপীড়ক হিসেবে আলোচিত সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিনকে অবশেষে ভোলায় বদলি করা হয়েছে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাতক্ষীরাবাসী। বৃহস্পতিবার ১৩ জন রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি প্রো স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। এর আগে ২০২০ সালে কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় আসা সিনিয়র সরকারি সচিব নাজিম উদ্দিন সাতক্ষীরায় যোগদানের পর তার অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছিল সাতক্ষীরাবাসী। সম্প্রতি সাতক্ষীরার এক স্থানীয় পত্রিকার সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে সাংবাদিক সমাজ। গত ৪ জন সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে তাকে অপসারণের দাবি জানায় স্থানীয় সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী ও নাগরিক নেতারা। ডরেনকে সান্ত্বনা দেওয়া আওয়ামী লীগের ২ নেতার জড়িত থাকার অভিযোগ। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার বিচার চাওয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জড়িত থাকার অভিযোগ উঠেছে। গত ২৫ মে তিনি এমপি আনারের ছোট মেয়ে মমতারিন ফেরদৌস ডরিনের পাশে দাঁড়িয়ে আজিম হত্যার বিচার চান। দিন যতই যাচ্ছে আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করেছে হত্যায় জড়িতরা। এমপি আনার হত্যায় জড়িত সন্দেহে আটক হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ১১ জুন তাকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে আটক করে ডিবি পুলিশ। এর আগে গত ৭ জুন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুকে আটক করে ডিবি পুলিশ। তিনি এ হত্যার দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন।